আজকে আপনাদেরকে দেখাবো এই যে আলু কাটবো কিভাবে প্রবাসে আমরা রান্না বান্না করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আসলে আজকে আজকে ভাজি হবে আলু আর এই যে পুঁই শাকের ভাজি হবে আজকে। তো দেখেন আপনারা আজকে মানে প্রবাসে আমরা কিভাবে রান্না বান্না করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো দেখতে থাকেন। তো এই হচ্ছে বিষয়। তো প্রথমে আলুটা ছুলে নিই আর কি। এই যে আলু ছুলতেছি। এই যে আসলে যারা নতুন যারা আসতেছেন প্রবাসে, যে কোনো দেশেই যান না কেন, এই রান্না বান্নাটা একটু শিখে আসবেন আর কি। যারা যারা রান্না জানেন না, রান্না পারেন না, তারা অবশ্যই এই রান্না শিখে আসবেন। তাহলে রুমমেটের সাথে কোনো ঝগড়া বিবাদ এগুলা আপনার হবে না, এগুলা খুব কম হবে। অবশ্যই আপনার রান্নাটা শিখে আসবেন, কিছুটা হলেও রান্না বান্না শিখে আসবেন। ভাবি বা মায়ের কাছে একটু বেসিকটা শিখে আসবেন, তাহলে এই রান্না বান্না নিয়ে কোনো কাবজাব হবে না। অবশ্যই এটা শেখা বেশি জরুরি আর কি। প্রবাসে এখানে কেউ কারো না, এখানে আপনাকে নিজে নিজে রান্না করে খাইতে হবে। অতএব রান্নাটা একটু শিখে আসবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। খালাস। 10 থেকে 12 ঘন্টা ডিউটি করার পর এই যে রান্না আপনাকে নিজেই করে খাইতে হবে। তাহলে বিদেশ কতটা মজার হতে পারে তাহলে বুঝেন। বাংলাদেশে থাকা যত ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আছে সবাই বলে যে দেখেন 10 থেকে 12 ঘন্টা ডিউটি করার পর এই রান্না বান্না করার পর যখন বিছানাতে একটু শুই, শোয়ার সাথে সাথে মনে হয় যে 12টা 1টা বাজে গেল। ফের আবার সকাল 6টার দিকে উঠে আবার ডিউটিতে যাইতে হবে। তাহলে কথা বলার সুযোগ কোথায় বলেন তো? বন্ধু বান্ধবের খোঁজ নেওয়া বা আত্মীয় স্বজন, হ্যাঁ, এগুলার খোঁজ নেওয়ার সুযোগটা কোথায় বলেন তো? সারাদিন 10 ঘন্টা ডিউটি করা, 10 থেকে 12 ঘন্টা ডিউটি করার পর এই আসে যখন এখানে রান্না বান্না করে নিজে খাইয়ে দেয়, যখন বিছানায় শুতে যাবেন, শোয়ার সাথে সাথে একটু ফোনটা চাপলেই দেখেন যে 12টা 1টা বাজে গেল গা। তাহলে আর 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 সুযোগ আছে বন্ধু বান্ধবের খোঁজ নেওয়ার? কারো সুযোগ নাই আর। এই জন্যই প্রবাসীরা বেঈমান, এই জন্যই প্রবাসীরা বেঈমান হয়। বিমানে উঠলেই নাকি বেঈমান হয়ে যায়, এটা সত্য কথা ভাই, এটা সত্য কথা। আসলে প্রবাসে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে বিমানে চললে যে বেঈমান হয় মানুষ, এটা প্রবাসে না আসলে বুঝতে পারবেন না। বিমানে চড়ছি মানে বেঈমান হয়ে গেছি, ভুলে গেছি সবাইকে। দেখেন, একটা সাংসারিক জীবনে যতগুলা কাজ করতে হয় এরা মা বোনরা, বোনেরা ভালো জানে। দেশে থাকা যেগুলা মা বোন আছে তারা ভালোই জানে। সব কিছু করতে হবে, একটা তরকারি রান্না করতে গেলে সব কিছুই করতে হবে। পেঁয়াজ, এই যে পেঁয়াজ হতে, এই যে মরিচ, এই যে মরিচ, এই যে মরিচ হতে সব কাটা কুচা করতে হবে। কাটার জন্য রেডি হয়ে গেছি। এই যে মরিচ কাটবো এখন। প্রবাস যে কত মজা গো! আহ, আসেন আসেন আসেন, প্রবাসে আসেন। দেখুন তো মরিচ কাটাটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন। মরিচ কাটাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না। এই যে দেখেন, দিয়ে নিলাম। এবার কাটবো পেঁয়াজ, আপনার সাথেই থাকুন। পুঁই শাক, পুঁই শাক কাটানো হবে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। অবশেষে গাইস দেখেন, আমি অলরেডি কেটে ফেলছি। এই যে আলু, আলু কাটছি, এই যে আলু কাটছি, এই যে পেঁয়াজ, এখানে হচ্ছে মরিচ, আর এখানে হচ্ছে আপনার সবুজ সবজি পুঁই শাক। আমার খুব একটা ফেভারিট একটা সবজি। এই যে পুঁই শাক, আলু, তার সাথে মরিচ দিব, পেঁয়াজ দিব, দিয়ে খুব সুন্দর করে একটা ভাজি বানাবো আর কি। আর সাথে থাকবে হচ্ছে মুসুরি কালাইয়ের ভুনা, ডাল। হ্যাঁ গাইজ, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই অবশ্যই যারা নতুন আসতে যাচ্ছেন প্রবাসে, তারা অবশ্যই যেন ভালোভাবে একটা রান্না করতে পারেন।
রান্না করতে যেন নিজের জন্য, অন্তত নিজের জন্য যেন রান্না করতে পারেন, অবশ্যই ভালো হবে, কারণ এই প্রবাসে কেউ কারো নয়। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা এখান পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।